আলহামদুলিল্লাহ। আপনার চিন্তা হলো সূর্য ডোবার পরে অথবা আজানের সাথে সাথে আমি ইফতার করব। এটাই সুন্নাত, এটাই নিয়ম। ইফতারটা আপনাকে দ্রুত করতে হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ইফতারের ব্যাপারে সজাগ থেকো। ইহুদি নাসারাদের সাথে তোমাদের ইফতারের যেন সংমিশ্রণ না ঘটে যায়, কারণ তারা অন্ধকার হইলে ইফতার করে। তোমরা ইফতার করবে সূর্য ডোবার সাথে সাথে, দেরি করিও না। অনেকের সেকালীন মানুষের বা সে যুগের মানুষের কিছু চিন্তাধারা যে সারাদিন থাকতে পারলাম, আর একটু সময় সমস্যা কি, এখনো তো শরীরের পশম দেখা যায়, এখনো তো ঘরে মুরগি ওঠেনি ইত্যাদি ভাষা বলে তারা রোজাকে দেরি করায়, বলে এটা মাকরু হয়ে যায়। রোজা পবিত্র থাকে না, রোজাকে নষ্ট করে ফেলা হয়। সুতরাং রোজাকে সুন্দর রাখতে হলে ইফতারকে যথাযথ টাইমে করতে হবে, সূর্য ডোবার সাথে সাথে ইফতারি, এটাই সুন্নাত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একদল লোক পাহাড়ে উঠে আর একদল লোক নিচে দাঁড়িয়ে সূর্য দেখতেছে। নিচে ওয়ালারা দেখতেছে সূর্য ডুবে গেছে, ইফতারি শুরু করেছে। আর পাহাড়ের উপরে যারা আছে ওরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এখনো সূর্য দেখা যায়, ইফতারের টাইম বাকি আছে। নবীজি বলেন, ওটা তোমাদের জন্য, আর ইফতারি করছে এটা এদের জন্য সঠিক, তোমাদের জন্য এখন ইফতারের টাইম হয়নি। সুতরাং বুঝে নিতে হবে যে ইফতার নিজ চোখে সূর্য দেখা না দেখার উপর নির্ভর করে, অর্থাৎ যেই জায়গায় অবস্থান করতেছে ওই জায়গার হুকুম সমস্ত মানুষের জন্য হবে। সূর্য ডুবলে ইফতারি, সূর্য না ডুবলে ইফতারি হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।